গত ক্লাসে আমরা শপিফাই পার্টনারে একটি অ্যাকাউন্ট তৈরি করেছি। এখন আমি শপিফাই পার্টনারে একটি স্টোর তৈরি করব। এর জন্য আমাদের প্রথমে যে ইমেল দিয়ে আমরা সাইন আপ করেছি এটি ভেরিফাই করে নিতে হবে। আমি ইমেইলে যখন আসলাম, আসার পর দেখো শপিফাই পার্টনার থেকে একটি ইমেল এসেছে, ভেরিফাই ইউর বিজনেস। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর ভেরিফাই ইমেইলে ক্লিক করব। ভেরিফাই ইমেইলে ক্লিক করার পর এখানে ক্রিয়েট স্টোর চলে আসবে, অথবা আমি স্টোরে ক্লিক করলে এখান থেকেও এটি পেয়ে যাব। এই যে স্টোর আছে, এখানে ক্লিক করলেও পাবো। আর এখন যদি আমি ক্রিয়েট স্টোরে ক্লিক করি তাহলে আমি একটি স্টোর তৈরি করতে পারবো। আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ক্রিয়েট স্টোর ফর ক্লায়েন্ট দেওয়া আছে, এটি থাকবে। চাইলে এটি নিচেরটিও দিতে পারি, সমস্যা নয়। এখন স্টোর নেম দিতে হবে। স্টোর নেম যেমন দেখো shopify.com, শপিফাই হচ্ছে তাদের বিজনেস নেম। এরকম প্রতিটি ওয়েবসাইটে একটি নাম থাকে যেটিকে ডোমেইন নেম বলা হয়। এটি ইউনিক থাকবে, যেমন shopify.com এটি পৃথিবীতে মাত্র একটি আছে, এটি আর অন্য কেউ চাইলেও ইউজ করতে পারবে না। এখন যদি shopify.com যদি এমন হয় যে shopify.com অনেকগুলো, তাহলে shopify এ কেউ ক্লিক করলে তখন দেখা যাবে অনেক সমস্যা হয়ে যাবে অনেকগুলো ওয়েবসাইট থাকলে। এর জন্য যেই নামটি একবার ব্যবহার করা হয়ে যায় এই নামটি আর অন্য কেউ ব্যবহার করতে পারবে না। যেমন দেখো shopify.com এটি নেওয়া হয়ে গেছে। এখন চাইলে কেউ এই নামটি আর ব্যবহার করতে পারবে না, এর সাথে সে অন্য কিছু দিয়ে ব্যবহার করতে পারবে। এখন যদি মনে করো আমি আমার নামটি দেই, আমি আমার নাম এখানে দিলাম। দেওয়ার পর দেখো এটি আমি ব্যবহার করতে পারছি না, কারণ এটি শপিফাইতে ইউজ করা হয়ে গেছে, আমি অনেকবার ইউজ করেছি। এর জন্য এটি আমি চাইলে এখন ব্যবহার করতে পারবো না। এখন এর সাথে যদি আমি কিছু সংখ্যা বা অন্য কিছু টেক্সট লিখে দেই নিউ, দেখো এটিও নেওয়া হয়ে গেছে। এরপর আমি যদি দিয়ে দেই নিউ ওয়ান, তাহলে দেখো এখন আমি এটি নিতে পারছি। কিন্তু যেগুলো এরপর যখন আমি এই নামটি একবার ব্যবহার করে ফেলবো তখন শপিফাই এই নামটি আর কেউ ইউজ করতে পারবে না, এটি কেউ ব্যবহার করতে পারবে না। এরপর আমি এখান থেকে ইয়েসে ক্লিক করব। এখানে বাংলাদেশ আছে, এটি যদি রাখতে চাই তাহলে এটি রাখবো। আর যদি আমি চাই না আমি এটি চেঞ্জ করব, তাহলে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এই যে আমি চেঞ্জ করে দিলাম। এরপর ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে ক্লিক করব। এখানে আমি ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর শপিফাই স্টোরের ড্যাশবোর্ড ওপেন হবে। এখান থেকে যদি আমি আমার স্টোরটি দেখতে চাই, এখানে একটি স্টোর তৈরি হয়ে যাবে অটোমেটিক, একটি ডিফল্ট স্টোর তৈরি হবে। এখান থেকে অনলাইন স্টোর থেকে আমি ভিউতে ক্লিক করব। এই যে ভিউ ইওর অনলাইন স্টোর, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর একটি নতুন ট্যাবে ওপেন হবে। এই যে দেখো এটি শপিফাই এর একটি ডিফল্ট ওয়েবসাইট, এটি ফ্রি থিম দিয়ে করা। আমরা যখন নতুন স্টোর তৈরি করি তখন অটোমেটিক্যালি জেনারেট হয়ে যায়। দেখো এখানে কিছু ডেমো প্রোডাক্ট আছে, তারপর এখানে একটি ব্যানার আছে, এই যে একটি ব্যানার আছে, এগুলো অটোমেটিক তৈরি হয়ে যায়। তাহলে আমাদের স্টোর তৈরি করা শেষ। আমাদের একটি ডিফল্ট স্টোর তৈরি হয়ে গেছে শপিফাই পার্টনারে।